السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সবাইকে আমাদের আহ অষ্টম ক্লাসে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা আজকে প্রথম যে 7টা ক্লাস আমরা করেছি, প্রথম ক্লাসটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন ছিল। তো ক্লাস বলতে আসলে মেইনলি 6টা ক্লাস। তো ওই 6টা ক্লাস উপরে আজকে আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। সো এখানে টপিক ওয়াইজ যদি বলি, তাহলে হচ্ছে আমরা এই সিম সম্পর্কে জেনেছিলাম ডিটেলস। দেন হচ্ছে আলাদা করে ধরেন লাইট ফর্ম, ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, অনিয়মিত বহুবচন, তারপর হচ্ছে সর্বনাম, বিভিন্ন ধরনের দুই ধরনের সর্বনাম, মুক্ত এবং হচ্ছে যুক্ত সর্বনাম, আবার প্রত্যেকটা সর্বনামের স্ট্যাটাস। তারপর হচ্ছে আমরা দুইটা বাক্যাংশ তৈরি করা শিখেছি, একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি এবং হচ্ছে জার মাজরুর। সো এগুলোর উপর রিভিউ করব। আহ যেহেতু রিভিউ ক্লাস, সো রিভিউতে আমরা যে প্রথম একটা জিনিস বলেছিলাম সেই জিনিসটা একটু মনে করিয়ে দেই, যে আসলে ক্লাসে আমরা প্রথমেই দিনই বলেছিলাম আমাদের ক্লাসে, যে পার্টিকুলারলি আমি সেকেন্ড ক্লাসটা নিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে শুরুতে অনেকে জয়েন করলেও আসলে একটা একটা অংশ পরবর্তীতে আর থাকতে পারে না, ড্রপ হয়ে যায়। তো ড্রপ হওয়ার পিছনে হচ্ছে মূল কারণ হচ্ছে অ্যাক্টিভলি ওনারা পার্টিসিপেট করে না, ওনারা হচ্ছে কোয়ালিটি টাইম দেয় না। ওনারা হচ্ছে ক্লাসে হয়তো থাকে, কিন্তু ক্লাসে থাকলেও এটা না থাকার মতো। একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন আজকে আমাদের ভাইরা অনেকেই হয়তো মসজিদে যে নামাজ পড়ে আসছে, কিন্তু কারো কারো এরকম হয়েছে যে মসজিদে হয়তো সূরা ইমাম সাহেব খুব আমাদের কমন পরিচিত সূরা পড়েছেন প্রথম 2 রাকাতে, যেগুলো আপনি জানেন, কিন্তু আনফরচুনেটলি আপনি বলতে পারবেন না কোন সূরাগুলো পড়ানো হয়েছে। আপনি খেয়ালই করেন নাই কি পড়াইছে, শুনছেন ওইখানে মাইকে যেহেতু পড়ছে, তো আপনি ছিলেন ইয়াতে, কিন্তু খেয়াল করেননি। বোনরা যাদের ভাই অথবা হচ্ছে ছেলে অথবা হচ্ছে হাজবেন্ড ইয়াতে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ঠিক আছে, এটা আজকে না হয় আপনি অন্যান্য দিনের ওভারঅল একটা খেয়াল করবেন, যে আসলে আপনি এখন থেকে যদি এটা একটা টেস্ট হিসাবে নেন, যে আমি মাগরিব নামাজে প্রতিদিন নামাজ শেষ করে নিজেকে জিজ্ঞেস করব যে আজকে ইমাম সাহেব কি কি সূরা পড়ছে। অ্যাটলিস্ট মোস্টলি মাগরিবে পরিচিত সূরা পড়ে, তারপর যদি দূর থেকে মানে ভিতর থেকে আয়াত পড়ে যেগুলো আপনার মুখস্থ না, তাইলেও যদি আপনি অ্যাটলিস্ট আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি ধরতে পারছি কিনা যে এটা একটা অপরিচিত জায়গা থেকে, আমি যেটা মুখস্থ নাই এরকম একটা জায়গা থেকে পড়িয়েছে, আমি মোটামুটি বুঝতে পেরেছি যে এই জিনিসগুলো পড়িয়েছে। অ্যাটলিস্ট এটা একটা পরীক্ষা হিসেবে নেন। তো এই জন্য আসলে শুধু একটা সাউন্ড আমার কানে আসা এটাই যথেষ্ট না, এটাই লিসেনিং না, বরং এটাকে অ্যাক্টিভলি লিসেন করতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং। সো এটার জন্য আমাদের ক্লাসগুলো আমরা যেভাবে ডিজাইন করি, যে হচ্ছে আমাদের ক্লাসে শুধু আমরা 1 ঘন্টা বলি না, বরং হচ্ছে আমরা এমন ভাবে বলি যে আপনাদের একটু পর পরই আপনাদের হয় কমেন্ট বক্সে লিখতে হয়, অথবা হচ্ছে অ্যাটলিস্ট যেটা কমেন্ট বক্সে যদি নাও লিখেন, কেউ হচ্ছে নোটবুকে নিজের খাতা কলমে লিখবেন, অথবা এটাও যদি না করেন অ্যাটলিস্ট আপনি বলবেন। মানে এর বাইরে আর কোনো অপশন নাই। এর বাইরে যারা হচ্ছে ঠিক আছে আমি তো দেখতেছি, বোঝার চেষ্টা করতে শুনতেছি, তারা বেসিকলি আসলে ক্লাসে ঠিক মতো আমাদের মানে ফলো করতেছেন না, এবং হচ্ছে এটার জন্য আপনি প্রপার বেনিফিটটা পাবেন না। হ্যাঁ, আপনি দেখবেন যে হয়তো আপনি আহ, প্রতি কোর্সে আপনি জয়েন করেন, ক্লাসে থাকেন, ক্লাসে একটু শুনেন, কিন্তু আপনি শোনার পরে আপনি হচ্ছে লিখেন না, আপনি হচ্ছে কোনো জায়গায় লেখেন না, কমেন্টও লেখেন না, আপনার খাতা কলমে লেখেন না, মোবাইলের নোট প্যাডও লেখা যায় ওখানে লিখেন না, অথবা এবং অ্যাটলিস্ট আপনি বলেনও না। এই দুইটা কাজ কোনোটাই করেন না, এবং দেখা যাচ্ছে যে আপনি প্রতিবার জয়েন করতেছেন কিন্তু কোর্সে জয়েন করেন এবং ক্লাসে র্যান্ডমলি থাকেন, কিন্তু সেই অনুযায়ী কোনো ইমপ্রুভমেন্ট নাই। এটার পেছনে এটা একটা রিজন। এজন্য কোয়ালিটি টাইমের কোনো বিকল্প নাই। আর আপনি কার সাথে, মানে কোন বিষয়ের উপর পড়ালেখা করতেছেন একটু চিন্তা করেন, যেটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম শেখার চেষ্টা করতেছেন। আর আল্লাহ তাআলার সাথে সমস্ত কমিউনিকেশন গুলো হচ্ছে লাইভ। আল্লাহ তাআলা হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম,
দুনিয়াতে যত জিনিস আমরা যত লাইভ জিনিস দেখি প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট আছে, টুডে টুমোরো চলে যাবে, কিন্তু মারা যাবে, শেষ হয়ে যাবে, এটা ইয়া শেষ, হায়াত শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা, যিনি হচ্ছে চিরঞ্জীব, আল হাইয়ু, সবসময় যিনি হচ্ছে জীবিত থাকবেন, লাইভ থাকবেন। সো আল্লাহ তাআলার সাথে আমাদের প্রত্যেকটা কাজ এমন ভাবে করা উচিত, এমন ভাবে কমিউনিকেশন গুলো করা উচিত যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এরকম হচ্ছে আমি চরম উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে, যেরকম মারিয়াম আলাইহিসসালাম ওনার আমলের ওনার ইবাদতের মধ্যে যেরকম উৎসাহী ছিলেন, যেটা আল্লাহ তাআলা আলাদা করে প্রশংসা করছেন, যে মারিয়াম আলাইহিসসালাম হচ্ছে কনিতিনদের মধ্যে অন্তর্ভুক্ত, যে নাকি উৎসাহ নিয়ে ইবাদতে ঝাঁপায় পড়ে। ঠিক আছে? তো এজন্য আমরা জাস্ট চেষ্টা করব, এখনো লেট না, আমাদের মাত্র 6টা ক্লাস হয়েছে এফেক্টিভলি। সো আজকে তো আবার এটা রিভিউ হচ্ছে। সো চেষ্টা করবো এখন থেকে হইলেও একদম সক্রিয়ভাবে পার্টিসিপেট করব ইনশাআল্লাহ। আর মাঝে মাঝেই তো শয়তান আস্তে আস্তে দিবে, বাট ওইখান থেকে আবার কাম ব্যাক করবো। আচ্ছা, তারপর এখন হচ্ছে রেডি হয়ে যান। আজকে আমরা মেইনলি হচ্ছে একটা ইন্টারেক্টিভ একটা রিভিউ করব। এখানে আশা করেন না যে আমি টানা 1 ঘন্টা, বাকি অলমোস্ট 1 ঘন্টা আমি কথা বলবো আর আপনারা শুনবেন। দিস ইজ নট দ্য কেস। বরং আমি পুরোটা ক্লাস একদম শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকবো, মেইনলি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে থাকবো। আর মাঝে মাঝে, মাঝে মাঝে না, একটা বড় সময় হচ্ছে আমি একজন একজন করে পিক করব এখানে। ওইটা হচ্ছে একটা স্যাম্পল, আসলে হচ্ছে মূল কমিউনিকেশনটা হচ্ছে আপনাদের সবার সাথে। সো আমি একজনকে নিব হচ্ছে জিনিসটাকে আরো বেশি ইন্টারাক্টিভ লাইভ করার জন্য, যেন জীবনেই চলে না আসে। তো আপনারা ওই সময় ওনাদেরকে, যাকে নিব, যাকে এখানে একজনকে সুযোগ দিব এবং যে কথা বলবেন একজন একজন করে, ওনাকে যেটাই জিজ্ঞেস করা হবে আপনি ওটা অ্যান্সার দিবেন। কোথায় দিবেন? কমেন্টে লিখবেন অথবা বলবেন। ঠিক আছে? জোরে জোরে বলবেন। বলার ক্ষেত্রে আস্তে আস্তে বলবেন না, জোরে জোরে বলবেন, যেন আপনার আশেপাশের লোকজন শুনতে পায় আপনি একটু ক্লাস করতেছেন। ঠিক আছে? তাহলে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। আমার আমার কথা একটু ফলো করেন। ওকে, তো শুরু করি। এই অ্যান্সার গুলো হচ্ছে আপনারা কমেন্টে লিখবেন অথবা বলবেন। এগুলো আমরা কুইক যাব ইনশাআল্লাহ। সো প্রথম প্রশ্ন হচ্ছে আরবি ব্যাকরণে পদ বা পার্টস অফ স্পিচ, পদের ইংরেজি হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? ইংরেজিতে আমরা দেখেছি 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। বাংলায় দেখেছি হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এরকম আর কি, ক্রিয়া। তো মাশাআল্লাহ, অলরেডি আমি দেখতেছি যে অনেক অ্যান্সার চলে আসছে। সো এবং হচ্ছে কি কি, এক হচ্ছে কত প্রকার ও কি কি। আহ আমরা ইংরেজিতে দেখেছিলাম 8, বাংলায় 5, আর আরবি ব্যাকরণে হচ্ছে 3। এবং সেটা হচ্ছে ইসিম, হার্ফ, এবং হচ্ছে ফেল। এটাকে যদি আপনি অক্ষ ছাড়া পড়েন, ইসমুন, হারফুন, ফেলুন। ওকে, পরের প্রশ্ন, একটা ইসিমের কয়টা বৈশিষ্ট্য থাকে এবং হচ্ছে এগুলা কি কি? একটা ইসিমের মধ্যে অলওয়েজ, সর্বদা কয়টা বৈশিষ্ট্য পাবেন এবং কি কি? একটা ইসিমের মধ্যে কয়টা বৈশিষ্ট্য পাওয়া যাবে এবং কি কি? আবার বলতেছি, যারা লিখতেছেন না তারা বলেন। মাশাআল্লাহ। ওকে, আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি অনেকের কাছ থেকে। যারা একটু লেখা স্লো, অসুবিধা নাই, আপনারা লিখবেন আপনার মতো করে, একটু আস্তে আস্তে সময় নিয়ে লেখেন বা বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে প্রত্যেকটা ইসিমের মধ্যে আমরা 4টা বৈশিষ্ট্য পাবো। একটা স্ট্যাটাস পাবো। স্ট্যাটাস শুনে যেমন আমরা যেটা বুঝি, যেমন আমরা বলি না এই লোকটার স্ট্যাটাস, সমাজে অনেক স্ট্যাটাস দিয়ে যেরকম বোঝায় মোরলেস আপনি ওরকম একটা সেন্সই নিবেন, যে স্ট্যাটাস হচ্ছে সে কি সাবজেক্টের জায়গায় কাজ করতেছে, অবজেক্টের জায়গায় কাজ করতেছে, নাকি অন্য রোলে সম্বন্ধবাচক হিসেবে কাজ করতেছে। এটাকে আমরা আরবিতে বলি হচ্ছে স্ট্যাটাস বা এরা, আরবিতে। আহ আরেকটা হচ্ছে বচন বা নাম্বার, আরেকটা হচ্ছে জেন্ডার, এবং হচ্ছে টাইপ। তাহলে হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। ইংরেজিতে আমি এরকম বলি, বাট বাংলায় স্ট্যাটাস, বচন, জেন্ডার, টাইপ, কিছু একটা এরকম বললি, যে মনে রাখাটা বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আরবি ব্যাকরণে বচন কত প্রকার ও কি কি?
একজন প্রশ্ন লিখছেন টাইপ কি। টাইপ বলতে আমরা বুঝাচ্ছি এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। এটাই হচ্ছে টাইপ। বলতেছি যে একটা এসএম এটাকে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। যেমন কারোর নাম, এটা একটা নির্দিষ্ট। আবার যেমন আপনি কমন যেসব নাউন গুলো আছে, যেমন একটা একজন মানুষ, তো এটা নির্দিষ্ট কিছু না। একজন মানুষের জন্য আবার এটা বহুবচন করা যায়, দুইজন মানুষ। দুইজনের আবার দ্বিবচন, আবার বহুবচন করা যায়, দুইজনের বেশি মানুষ, ওরকম আর কি। আচ্ছা, বচন। বচন হচ্ছে ইংরেজি বা বাংলায় হচ্ছে আমরা দুই রকম পাই, এক বচন এবং হচ্ছে বহু বচন। বাট আরবিতে একটা বচন বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে দ্বিবচন। তাই তো? তার মানে হচ্ছে আপনার, তাইলে দ্বিবচন কিভাবে আমরা আলাদা করব? যে হচ্ছে এক, এক বচন। কোনো কিছু সংখ্যা যদি এক হয় তাহলে এক বচন, আর দুই হইলে দ্বিবচন, আর যখন দুই এর বেশি হবে তখন হচ্ছে বহুবচন। যেটা আরবি বা বাংলা অথবা ইংরেজিতে হচ্ছে এক হইলে এক বচন, একের বেশি হইলে বহুবচন। বাট এখানে যেহেতু দ্বিবচনের বিষয়টা আছে, এজন্য দুই পর্যন্ত যাব। এক এক বচন, দুই দ্বিবচন, দুই এর বেশি হলে বহুবচন। মাশাআল্লাহ, আপনাদের উত্তর ঠিক আছে। এখন হচ্ছে আমরা জেন্ডার কত প্রকার ও কি কি। ধরেন আপনার আশেপাশে যত জিনিস আছে, আপনি জাস্ট একটু ডানে বাই একটু তাকান একবার, দেখেন, একটু খেয়াল করেন। যত স্থির জিনিস দেখতেছেন এগুলো সবই কিন্তু ইসিম। এগুলো সবই হচ্ছে বিশেষ্য বা ইসিম। স্থির জিনিস ধরেন আপনি কি দেখতেছেন? আপনি হচ্ছে ধরেন হয়তো যে চেয়ার টেবিল দেখতেছেন, আপনার মাথার উপরে কি সিলিং দেখতেছেন। তারপর হচ্ছে কারো বাসায় ফ্যান আছে, ফ্যানের সাথে হয়তো এসি আছে, লাইট আছে। তারপর হচ্ছে কি ধরেন আপনার কিচেন রুমে তো অনেক জিনিসপত্র আছে। যত স্থির জিনিস দেখতেছেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ইসিম। তো এই ইসিম গুলার জেন্ডার পাওয়া যাবে। সেটা বস্তুবাচক হোক, ধরেন হলুদ মরিচ আছে আপনাদের কিচেনে, বাট এটাও একটা ক্যাটাগরিতে যাবে। মানে এটা হয় পুরুষবাচক হবে, নয়তো স্ত্রীবাচক হবে। অর্থাৎ দুইটাই ইসিম, মানে দুইটাই হচ্ছে জেন্ডার। একটা প্রত্যেকটা ইসিমের আইদার এটা পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। সো আপনি আর এবং আপনার আশেপাশে যেগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা ইসিম। কোরআনুল কারিমে হয়তো সবগুলো ব্যবহৃত হয় না, কিছু কিছু শব্দ ব্যবহৃত হয়েছে, বাট ইসিমের কনসেপ্ট হচ্ছে এরকম। সো যখন ইসিম পাইলেন তখন হচ্ছে এটার একটা জেন্ডারও পাবেন। এজন্য আপনি অ্যাটলিস্ট আপনি যদি খেয়াল করেন, আপনি এখন যে বসে আছেন বা একটু আমার ক্লাসে পরে চিন্তা করেন যে আপনার আশেপাশে কতগুলো ইসিম আছে, এবং এই প্রত্যেকটা ইসিমের কোনো না কোনো জেন্ডার হবে। আইদার এটা পুরুষবাচক নয় স্ত্রীবাচক। তিন নম্বর কোনো আর কোনো জেন্ডার নাই। ওকে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে, যেমন আমি একটা জড় পদার্থ, আমি একটা চেয়ার বা একটা টেবিল, এটাকে আবার এটা বচন স্ত্রীবাচক পুরুষবাচক কিভাবে হবে? যেহেতু চেম্বারই আছে দুইটা, আপনাকে আইদার দুইটা ওয়ে যে কোনো একটা অপশনে যাইতে হবে। তার বিষয়টা হচ্ছে এরকম, তাহলে এটা তো কোনো না কোনো ইয়েতে যাবেই। মানে এটা আইদার পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে। এখন আমরা পরবর্তীতে শিখবো, হ্যাঁ, কোনটা স্ত্রীবাচক কোনটা পুরুষবাচক কিভাবে আলাদা করবো, সেটা আলাদা পড়ালেখা। বাট আমাদের ইনিশিয়াল সেন্সটা হচ্ছে এটাই, যে এটাকে কোনো না কোনো একটা গ্রুপে যাবে। তারপর হচ্ছে প্রত্যেকটা ইসিমের কতটা স্ট্যাটাস থাকবে। এর আগে আমরা পড়েছিলাম হচ্ছে আহ, প্রতিটা ইসিমের কতটা স্ট্যাটাস থাকবে এবং হচ্ছে কি কি। পুরো অ্যান্সারটাই দিবেন। একটা হচ্ছে যারা শুধু তিন লিখতেছেন তারা হচ্ছে পার্শিয়ালি অ্যান্সার করেছেন যে কয়টা স্ট্যাটাস আছে, তিন। এবং সাথে হচ্ছে কি কি ওই সেটাও বলেন। আচ্ছা, প্রত্যেকটা ইসিমের তাহলে হচ্ছে তিনটা স্ট্যাটাস থাকবে, একটা রফা, নাসব, জার। এটার বিষয়টা হচ্ছে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম আগেও, আবার দেই। ধরেন একটা সর্বনাম যে দিয়ে যদি উদাহরণ দেই, যেমন হচ্ছে সে বা হচ্ছে হি, সে বা তিনি, এটাকে হচ্ছে আপনি যদি এটা হচ্ছে রফা ফর্ম। আবার নাসব ফর্মে যখন এই সে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে তাকে। আর যখন এটা জার ফর্মে নিয়ে আসবো এটা হচ্ছে তার। ঠিক আছে। এখন ধরেন আমি একজন নাম, একটা নাম দিয়ে দিতে পারি। ধরুন হচ্ছে রাতুল। তাহলে হচ্ছে রাতুল, রাতুল, এটা রফা ফর্মে হচ্ছে সাধারণত রাতুল, এখানে শূন্য বিভক্তি থেকে কোনো কিছু যুক্ত হয় না। নাসব ফর্মে হয়ে যায় রাতুল কে, আর জার ফর্মে হয়ে যায় রাতুলের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি বলি, আহ রাতুল ব্যবসা করে, রাতুল চালের ব্যবসা করে। তো বা রাতুল হচ্ছে শিক্ষক। তো এখানে হচ্ছে রাতুল রফা ফর্মে আছে। এখন হচ্ছে ছাত্ররা সবাই রাতুলকে পছন্দ করে। তো এই যে রাতুল কে, কারা পছন্দ করে? ছাত্ররা পছন্দ করে। তাহলে এটা এখন রাতুল কে হয়ে গেল হচ্ছে নাসব ফর্মে। রাতুলের
উম একটা পুরোনো সাইকেল আছে যেটা দিয়ে সে স্কুলে যায়। তাহলে হচ্ছে রাতুলের একটা সাইকেল আছে, তো এই যে রাতুলের সাইকেল, রাতুলের একটা র যুক্ত হলো, তখন হচ্ছে এই রাতুল শব্দটা হচ্ছে যার ফর্মে ব্যবহৃত হয়েছে। সো প্রত্যেকটা ইসিম এরকম তিনটা স্ট্যাটাসে কাজ করতে পারে, রফা নাসাব জার। ওকে, এখন বলেন, এই এখানে একটা শূন্য স্থান আছে, এটা পূরণ করতে হবে। যে আলিফ লাম যুক্ত, এটা হচ্ছে মুখস্থ, যখনই কোনো ইসিমের সাথে আলিফ লাম দেখবেন তখন হচ্ছে কি একটা জিনিস দেখা পসিবল না, দেখতে পারবেন না, পাবেন না, খুঁজতে থাকেন আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, পাইলে আপনি জানেন যে আপনি আলিফ লামও পাইছেন আবার ওই জিনিসটাও পাইছেন। মাশাআল্লাহ, অনেকে লিখেছেন তানউইন মুক্ত। হুম, তানউইন তানবিন যেভাবে বলেন এগুলো কোনো বিষয় না, আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। বাট এমনি শুদ্ধ মনে হচ্ছে তানউইন, এই জন্য আমি তানউইন বলার চেষ্টা করি। তাহলে আলিফ লাম যুক্ত তানউইন মুক্ত। তানউইন হচ্ছে কারা? দুই পেশ, দুই জবর, আরেকটা হচ্ছে দুই জের, এগুলো হচ্ছে আমরা তানউইন বলি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ইসমের কয়েক ধরনের ফর্ম হয়, হেভি ফর্ম হয়, আবার আলিফ লাম যুক্ত ফর্ম হয়, আবার আরেকটা ফর্ম হয় লাইট ফর্ম। সো লাইট ফর্মটাও একটা বিশেষ ফর্ম। এটা সাধারণত আমরা দেখছি যে বাক্যাংশ তৈরিতে, বিশেষ করে মুদাফ মুদাফ ইলাই বাক্যাংশে মুদাফ তৈরিতে ব্যবহৃত হয়। এখন এই লাইট ফর্মটা চিনবেন কিভাবে? এটার মধ্যে কখনো দুইটা জিনিস পাওয়া যাবে না। একটা হচ্ছে এটা শুরুতে একটা জিনিস পাওয়া যায় না, আরেকটা হচ্ছে এটা শেষে দুইটা জিনিস পাওয়া যায় না। কি কি বলেন তো দেখি। একজন বলেছেন আলিফলাম। হ্যাঁ, লাইট ফর্মে ইসিমে আলিফলাম থাকে না, এটা শুদ্ধ। মানে শুরুতে হচ্ছে আলিফলাম থাকে না, আর লাস্টে কি থাকে না। যারা শুধু তানউইন বলতেছেন তাদের অ্যান্সারটা হচ্ছে পার্শিয়ালি কারেক্ট। শেষে তানউইনও থাকবে না, আবার কি থাকবে না, আবার শেষে হচ্ছে নুন, নুনও থাকবে না। ঠিক আছে, মাশা, গুড, খুবই ভালো। তাহলে লাইট ফর্ম ইসিমে আলিফলামও থাকবে না এবং হচ্ছে শেষে তানউইনও থাকবে না। এখন আসেন, আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা যেই সব তেলাওয়াত গুলা করি, জাস্ট ওইগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে আমরা এই 6টা ক্লাসে যতটুকু গ্রামার শিখছি এটা আমরা কতটুকু রিলেট করতে পারি। দেখেন, আপনি কিন্তু গ্রামার আমার এই ক্লাসগুলো আর করেন না করেন, অ্যাটলিস্ট আপনি তো নামাজ কালাম পড়েন। তো সেখানে আপনি রেগুলার বেসিসে কি করেন, সেখানে হচ্ছে আপনাকে এই শব্দগুলো আপনি পাচ্ছেন। সো এখানে আপনি যদি রিলেট করতে পারেন যে এইটা হচ্ছে, আচ্ছা আমি যতটুকু শিখছি এইটুকু, আপনি যদি রিলেট করতে পারেন তাহলে এটা খুবই এফেক্টিভ একটা জিনিস হবে। আগের ব্যাচগুলোতে সাধারণত এত আগে শুরু করতাম না এই ডেইলি রিসাইটেশন গুলার অ্যাক্টিভিটি গুলা, কিন্তু এবার স্টাইলটা একটু চেঞ্জ করেছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ব্যাচ 6 এর ক্লাসও রেকর্ডিং গুলো দেখতে পারেন। কখনো কখনো হয়তো ওইখানে অনেক বেশি থিওরি আলোচনা করা হয়েছে, কখনো কখনো আসলে একটু বেশি থিওরি হয়তো দরকার হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে আসলে বেশি প্র্যাকটিক্যাল ইয়া দরকার। এই জন্য এবার শুরু থেকেই একদম আমরা ইয়াতে চলে আসছি যে আমাদের ডেইলি রিসাইটেশনে যেগুলো পড়ি ওগুলো থেকে আমরা গ্রামার শিখবো। তো শুরুতেই আমরা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে শুরু করতেছি। এখন থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে আপনার হাত তুলবেন, একজন একজন করে পিক করব শেষ পর্যন্ত আমরা। কিন্তু একজনকে হাত হাত তুলে নিলেও বেসিকলি কিন্তু আসলে আমি কিন্তু প্রশ্ন করতেছি আপনাদের সবাইকে। সো আপনারা অ্যান্সার দিবেন। আর একজন এখানে হচ্ছে জাস্ট জিনিসটাকে সুন্দরভাবে রান করার জন্য, শো করা। আমি কিন্তু সবাইকে এভাবে জিজ্ঞেস করতে পারি আর আপনি হচ্ছে কমেন্টে বলতে পারেন, বাট এটা পরবর্তীতে আপনি রেকর্ডিং যখন শুনবেন বা যারা রেকর্ডিং শুনবে তাদের জন্য এইটার চাইতে বেশি এফেক্টিভ হবে যদি সাথে একজন আবার এখানে বলে, এই জন্য আমি নিচ্ছি। কিন্তু টু বি অনেস্ট মেইনলি প্রশ্নগুলো আপনাদের সবার জন্য। সো আপনারা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, হ্যাঁ। আচ্ছা, দেখি কতজনের হাত। প্রথমে হচ্ছে গ্যালাক্সি 20 নামে একজনের হাত উঠেছে। আমি জানি না ভাই ওর বোন। নো ইস্যু, আপনি, আপনাকে আনমিউট করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনার আপনার জন্য প্রশ্ন হচ্ছে, উম প্রথমে বলেন, এই যে আল আলামিনা, এটার স্ট্যাটাস কি? রফা নাসব জার? এটা হচ্ছে নাসাব। হ্যাঁ, নাসব। ওকে, নাসব অথবা জার, এটা দুইটাই হইতে পারে। আমরা যেহেতু এটা জার ফর্ম দেখতেও একই রকম। হুম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা কি এক বচন না বহু বচন? এটা বহু বচন। এটা বহু বচন, ওকে, চমৎকার। আহ তারপর আপনি বলেন, এটার রফা ফর্ম কি হবে? এটা রফা ফর্ম হচ্ছে আল আলাম।
মুন, মুনা। হ্যাঁ, আল আলামুনা, ওকে। আচ্ছা, এখন বলেন, এই যে এখানে যে কা দেখতেছেন, ইয়া কা, এই কাটা হচ্ছে ইয়া, যুক্ত যুক্ত জি। সর্বনাম না মুক্ত সর্বনাম? ইয়াকা, এটা যুক্ত সর্বনাম। আচ্ছা, এটা যুক্ত, এটা মুক্ত ফর্মটা কি হবে? মুক্ত ফর্মটা হচ্ছে আন্তা। আচ্ছা, আমি দেখে নেই এটা অন্যরা কি বলে গ্রুপে। আচ্ছা, এটার মুক্ত ফর্ম হবে হচ্ছে আন্তা। গ্রুপেও তাই, কমেন্টও তাই বলতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে, এটার মুক্ত ফর্ম হবে হচ্ছে আন্তা। ওকে, তারপর আপনি বলেন, এগেন সেম উদাহরণ। সো এটা হচ্ছে, তাহলে হচ্ছে আন্তাই হবে। জি। এখানে বলেন, এই যে ইহদিনা, এখানে হচ্ছে ইহদিনা। এই যে, এখানে এটা কি, এই যে নাটা কি? এই নাটা হচ্ছে এখানে যুক্ত ফর্ম। যুক্ত কি? এটা হচ্ছে যুক্ত, এটাকে কি বলে, প্রোনাউন যেটা না? রাইট, প্রোনাউন, হ্যাঁ, হ্যাঁ, যুক্ত প্রোনাউন। সর্বনাম বা যুক্ত যুক্ত প্রোনাউন, হ্যাঁ। সর্বনাম, প্রোনাউন, হ্যাঁ। যুক্ত এটার সর্বনাম বা pronoun। সিঙ্গেলটা হচ্ছে নাহনু। এটার মুক্ত ফর্ম যেটা বা রফা হ্যাঁ। ফর্ম, মুক্ত ফর্মটা আর রফা ফর্ম কিন্তু সেম। সো হুম, মুক্ত ফর্ম নাহনু। হচ্ছে নাহনু। আচ্ছা, নাহনু। দেখি অন্যদের কি ফিডব্যাক। আহ না, যেটা যে যুক্ত সর্বনাম আছে, এটার বাংলাটা কি না? না, নাহনু। বাংলাটা হচ্ছে আমরা। ইহদিনাস মানে আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে নাহনু হচ্ছে আমরা। এটা যখন হুম। হচ্ছে নাসব অথবা জার ফর্ম হয় তখন এটা হয়ে যায় হচ্ছে আমাদেরকে না, অথবা হচ্ছে আমাদের। সো আমাদের। আমাদেরকে বা আমাদের হইতে পারে, এটা হচ্ছে কনটেক্সট ওয়াইজ কার সাথে আসছে এটার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে আমাদেরকে বা আমাদের হবে। যেমন এটা যেহেতু একটা ফেলের পরে আসছে, এটা ফেলের পরে আসলে সাধারণত কে হয় সাধারণভাবে, ওগুলো আমরা এখনো পড়ি নাই, পরে পড়বো, বাট জাস্ট একটু আলোচনা করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদেরকে, ইহদিনা মানে হচ্ছে আমাদেরকে। আর আমাদেরকে। যখন এটা কোনো একটা ইসিমের সাথে যুক্ত হইতো তখন হচ্ছে এটা হয়ে যেত হচ্ছে আমাদের। আর যখন নাহনুটা আচ্ছা। আলাদাভাবে থাকতো তখন হচ্ছে এটা, মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে এটা হইতো হচ্ছে যে আমরা। আমরা, কর্তা যেটা, জি। ওকে, তারপর আপনি এটা বলেন, সিরাতা, এইটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটা টাইপটা কি বলেন? এটা টাইপটা হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট। কেন বলতেছেন নির্দিষ্ট? এখানে আলিফ লাম দেওয়া। আচ্ছা, ওকে, চমৎকার। এবার হচ্ছে আমরা নেক্সট আরেকজনের কাছে যাই। আমি ওকে, দেখতেছি দ্বিতীয় নেক্সট বিভাগ। হচ্ছে কামরুন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন আপু, এখানে এই এই ইয়াটার মধ্যে কি কি আহ হারফে জার আছে? হারফে জার কোনগুলা? হারফে জার হচ্ছে আমরা যে তিন ধরনের আমরা ইয়া পাই, পদ পাই, একটা হচ্ছে এসএম, আর একটা হচ্ছে হার্ফ, আর একটা হচ্ছে ফেল। তার মধ্যে হার্ফের মধ্যে কয়েক ধরনের হার্ফ আছে, তার মধ্যে আমরা একটা হার্ফ শিখেছি, সেটা হচ্ছে এই যে এখানে লিস্ট দেয়া আছে 11টা হার্ফ। বা তা কাফলাম ওয়াও, মিন ফি আন, আলা, হাত্তা, ইলা। আপনারা জি। এটাকে এইভাবে ব্রেক ডাউন করে পড়তে পারেন: বা তা কাফলাম ওয়াও, মিন ফি আন, আলা, হাত্তা, ইলা। এখন আপনি এখানে বলেন যে এই বিসমির মধ্যে কোনো হার্ফ আছে, হারফে জার আছে? জি, বা আছে। বা আছে, সো এই যে বা একটা পেলাম। আচ্ছা, তারপর হচ্ছে আলহামদু। এখানে লিল্লাহির মধ্যে কোনো হারফে জার আছে? জি, লাম আছে। লাম আছে। লিল্লাহ। আচ্ছা, এই জন্য এই লাম প্লাস আল্লাহ, আল্লাহু যুক্ত হয়ে এটা হয়ে গেছে লিল্লাহি। জি। নর্মালি কি আল্লাহ শব্দটা কি থাকে, হচ্ছে পেশ দিয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে জি। দেখেন হচ্ছে লামের সাথে যুক্ত হওয়ার কারণে জার ফর্মে চলে আসছে লিল্লাহি। ওকে, এখানে বলেন, এই যে হিম, এটা কি মুক্ত সর্বনাম না যুক্ত সর্বনাম? যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম, চমৎকার। এটার তাহলে মুক্ত সর্বনামটা কি হবে, মানে রফা ফর্মে কি আন্তুম। হবে? আন্তুম। আচ্ছা, আমি একটু জাস্ট কমেন্টও চেক করি। আহ এটার মুক্ত সর্বনামটা কি হবে? হিম, আন্তুম হচ্ছে তোমরা, আর আলাইহিম হচ্ছে তাদের উপরে। তাহলে এটার রফা ফর্ম যেটা, এটা হবে তারা। তাহলে তারার ইয়াটা কি, সর্বনাম কি হবে? আপনি আরেকবার হুম ট্রাই হুম করেন। হুম। রাইট, মাশাআল্লাহ, ঠিক বলেছেন, হুম হবে। কমেন্টও আমি দেখতেছি, ঠিক সবাই উত্তর
ঠিকই দিয়েছে। তাহলে দেখেন এখানে এই যে যুক্ত সর্বনাম ফর্মে এখানে হিম আসছে, কখনো কখনো কিন্তু এটা কিন্তু হুমও আসে। সাধারণভাবে অনেক ক্ষেত্রে হুম আসে, বাট কিছু জি কিছু জায়গায় এটা হচ্ছে উচ্চারণের সুবিধার্থে হিম আসে। ঠিক আছে, জি। সেম এটাও তাই। আচ্ছা, এই আদলিনা, এটা কি হচ্ছে এক বচন না বহু বচন? বহু বচন। আচ্ছা, এটা কেন বহু বচন, কারণটা বলতে পারবেন? আদর ইন ইন আসছে এজন্য। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইনা আসছে। আপনারা কিন্তু খেয়াল করবেন যে ওই যে মেইনলি হচ্ছে শুধু উত্তর বলাটাই এখানে উদ্দেশ্য না, সাথে হচ্ছে আপনি কারণটাও আইডেন্টিফাই করতে পারছেন কিনা। তাহলে হচ্ছে ইনা, এবং এটা কি রফা নাসাব জার কোন স্ট্যাটাসে আছে? এটা হচ্ছে যে যার, যেহেতু যে ওয়ালা লাম থেকে আসছে। এটা ইনা যেহেতু, তাহলে হচ্ছে জি, ইনা এটা নাসব অথবা জার যে কোনটাই হতে পারে। আমরা আরো দুটাই হতে পারে। যখন অ্যাডভান্স হবো তখন হচ্ছে আমরা দেখবো যে এটা এক্স্যাক্টলি নাসব অথবা জার। আচ্ছা, এইবার আপনি বলেন, উম এখানে এই যে আল্লাহি, আল্লাহি শব্দটা হচ্ছে এখানে কোন স্ট্যাটাসে আছে, রফা নাসব জার? যার। জার স্ট্যাটাস। তো এটা যে জার স্ট্যাটাসে আসছে, ডেফিনেটলি এটা একটা কারণ থাকবে। নর্মালি সাধারণভাবে এটা রফা স্ট্যাটাসে থাকবে যে কোনো একটা ইসিম, কিন্তু যখনই নাসব অথবা জার হয় তখন এটার পিছনে একটা কারণ থাকতে হয়। এখানে কি কারণে জি এটা জার হইলেও বলতে পারবেন? জি। এখানে এই যে ইসেম, এটা মুদফুন ইলাইহি হয়েছে এজন্য। রাইট, যে ইসিম যেটা এটা হচ্ছে মুদফ। সো মুদফের কারণে মুদাফ ইলাইহি সর্বদা কি হবে, মুদাফ ইলাইহি হচ্ছে সর্বদা জার হবে। জি হবে। আপনারা একটু যারা শুনতেছেন একটু খেয়াল করেন যে মুদাফ ইলাইহি সর্বদা জার ফর্মে হবে। আবার হারফে জারের পরে যে ফর্মটা আসবে মাজরুর, এটা হচ্ছে সর্বদা জার ফর্মে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এটাকে কি বলবেন, এই যে আলাইহিম, এটা কি ধরনের বাক্যাংশ? এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আলা মানে যেটা একটা হারফে জার, আবার হচ্ছে হিম যেটা একটা মুক্ত সর্বনাম। এই পুরো জিনিসটা মিলে এটা কি তৈরি করলো, কি বাক্যাংশ তৈরি এটা করলো? এটা হারফে জার হয়েছে, যেহেতু আলাইহিম। আচ্ছা, হারফে জার হচ্ছে আলা, আলাটার নাম হচ্ছে শুধু হারফে জার, কিন্তু এই পুরোটা মিলে জি। একটা বাক্যাংশ তৈরি হয়েছে আলার সাথে হিম যুক্ত হয়ে। তাহলে এই পুরোটা এটা জিনিসটাকে কি বলবো, এটার নামটা? এটা জার মাজরুর না। এক্স্যাক্টলি, আলাইহিম। তখন এটাকে জার মাজরুর বলবো। কারণ এটার নাম দেখি বুঝেন, চিন্তা করেন যে শুরুতে হচ্ছে আলা, এটা হচ্ছে একটা হারফে জার, সাথে হচ্ছে তাহলে জারের সাথে যখন আরেকটা অংশ আসে তখন জারের পরে অবশ্যই আসবেই, শুধু আসে না, জারের পরে একটা আরেকটা ইসিম আসবেই যেটা হচ্ছে মাজরুর ফর্ম থাকবে বা জার ফর্ম থাকবে। তো পুরো জিনিসটাকে আমরা বলবো জার মাজরুর। ওকে, চমৎকার। তো আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন, আমি আরেকজনকে পিক করতেছি। তারপর হচ্ছে তাজরিয়ান ফারুকি, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা হচ্ছে সূরা ফাতিহা শেষ করলাম, এখন হচ্ছে সূরা আসর। অনেকেই হয়তো সূরাটা পারেন ছোট সূরা হিসাবে, আসর। তারপর হচ্ছে আর সূরা কাউসার, সূরা ইখলাস, আমাদের খুব পছন্দের সূরা। ওকে, এখন এখানে আমরা প্রথমে বাইর করব যে এখানে কি কি হারফে জার আছে এখানে এই ইয়ার মধ্যে। এখানে আছে বিসমির মধ্যে হারফে জার। জি, বি। হ্যাঁ, এখানে বা একটা হারফে জার আছে, ঠিক আছে। আহ এখানে হারফে জার আছে। ওয়া। হ্যাঁ, ওয়াও কিন্তু একটা কন্ডিশন আছে, ওয়াও কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু সব ওয়াও কিন্তু হারফে জার না। তো আমরা এটা হারফে জার কিনা এটা প্রুফ হচ্ছে পরের যে একটা ইসিম, এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে কিনা। যেমন এখানে দেখি, আমরা যদি এখানেও দেখি, এখানে কিন্তু ওয়া আছে। ওয়া তো আরো বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, এখানে আছে, এখানে আছে। কিন্তু আমরা যদি খেয়াল করি শুধুমাত্র এখানেই দেখি, আমরা যদি আল আসর, আল আসরি, এটা হচ্ছে একটা, এটা কি স্ট্যাটাসে আছে, আল আসরি, রফা নাসব জার, জার স্টেটাসে। জার স্ট্যাটাসে আছে। তার মানে এটা একটা, এবং হচ্ছে আলিফলাম আছে। ভার্বের সাথে কিন্তু আলিফলাম জীবনে আসবে না, মানে একটা ক্রিয়া, এটার সাথে কখনো আলিফলাম আসবে না, কিন্তু একটা ইসমের সাথে আলিফলাম আসতে পারে। তো এখানে আলিফলাম আসছে, আলিফলাম না আসলে এটা হয়তো আসরিন, আলিফলাম থাকাতে এটা হচ্ছে আল আসরি হয়েছে। তার মানে কি, এখানে এটা হচ্ছে এই ওয়াটা হচ্ছে এখানে একটা হারফে জার। কিন্তু এখানে যদি দেখি এ ওয়ার পরে এটা কি লাস্টে কিভাবে শেষ হয়েছে, এটা প্রথমে আমরা এক্স্যাক্টলি জানিও না এটা
এটাকে একটা ভার্ব নাকি একটা ইসিম। এবং যদি এটা ইসিমও ধরে নেই আর ওয়াকে যদি হচ্ছে হারফে জার নেই, তাহলে কিন্তু এখানে অবশ্যই এটা কি স্ট্যাটাস কি হইতো, এটার স্ট্যাটাস ইস হইতে হইতো যার। যার স্ট্যাটাসে হইতে হইতো। যেহেতু যার স্ট্যাটাস নাই, আসলে এটা ইসিম না, তার মানে এটা হচ্ছে এটা একটা ভার্ব। ঠিক আছে, সিমিলার তাহলে এই জন্য। এখানে হুম, ওয়াও হচ্ছে মানে ওয়াটা এবং বুঝাতে ইউজ করা হচ্ছে। এক্স্যাক্টলি। ওয়াও হচ্ছে ওয়ার একটা ওয়া হচ্ছে কখনো কোনো কিছু শপথ করার জন্য, এটা হচ্ছে হারফে জার। বাট বেশিরভাগ ক্ষেত্রে ওয়া আমরা যেটা দেখি এগুলো হচ্ছে কনজাংশন বা এবং বুঝাইতে, এন্ড অথবা এবং বুঝাইতে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে এই যে খুসরিন, এটার স্ট্যাটাস কি? রফা নাসব জার। যার। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্টটা। অনির্দিষ্ট। আচ্ছা, আল ইনসানা, এই যে এখানে আল ইনসানা, হ্যাঁ, এটার স্ট্যাটাস কি? রফা নাসব জার। উম, এটা নাসব। এটা নাসব। এটা হচ্ছে একটা বহুবচন। এটা হচ্ছে এমন এক ধরনের একটা বহুবচন যেটাকে বলে হচ্ছে অনিয়মিত বহুবচন। সো ইনসানের, সরি আমি ভুল বলতেছি, ইনসান হচ্ছে আহ, এক বচন, আর এটার যে বহুবচন, এর বহুবচন হচ্ছে আর নাস বা নাস হচ্ছে বহুবচন, এবং এটা হচ্ছে একটা ইরেগুলার ফর্মে হয়, আর এটা হচ্ছে নাসব ফর্মে আছে। পারফেক্ট। তারপর হচ্ছে আর সলিহাতি, এটা হচ্ছে রফা নাসব জার কি ফর্মে আছে? যার ফর্মে। আচ্ছা, এখানে আমি যদি আলিফ লামটা সরায় দিই, তাহলে এটা, এখানে তো একটা আলিফ লাম দেখতেছি, জি। তখন কি হইতো? এই যে সলিহাতি, সলিহাতিন। রাইট, সলিহাতি। এখন দেখি এই সেখানে কিন্তু এই যে একটা একটা খালি আলিফ আছে, মানে এটা হচ্ছে খাড়া জবরের মতো বেসিকলি। তাহলে হায়ের পরে কি একটা খালি আলিফ, তাহলে হচ্ছে মুসলিমাতিন, সলিহাতিন। এখন মুসলিমাতিন, এটা কি শুধু জার, নাকি এটা নাসব অথবা জার দুইটাই হতে পারে? মুসলিমাতুন, মুসলিমাতিন। জি। এটা শুধু যার। আচ্ছা, এটা হচ্ছে যখন শুধু গোলতা দিয়ে হয়, ও এক বচন, আচ্ছা। কোনো টান হয় না, তখন হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, তখন হচ্ছে মুসলিমাতিন এক বচন জার। আর আমি যখন এখানে এক আলিফ টান থাকে এখানে, যেমন সলিহাতুন, একটা হচ্ছে সলিহাতুন, একটা হচ্ছে আরেকটা ফর্ম হচ্ছে সলিহাতিন, সলিহাতিন, নাসব অথবা জার। যেমন মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, যেটা এই যে লম্বাতা দিয়ে যেটা শেষ হয়, এবং হচ্ছে এটা হয়, যেমন ফর এক্সাম্পল আলিফ লাম সরাই দিলে এটা কি হইতো? সলিহাতিন। তার মানে এটা নাসব অথবা জার দুইটা ফর্মই হতে পারে। আপু, আপনি কি বুঝতে পেরেছেন কেন জি এটা নাসব অথবা জার? কারণ হচ্ছে জি জি। মুসলিমাতিন, ওইটা রফা নাসব এবং জার দুই ফর্মে দেখতে একই রকম। এবং পরবর্তীতে আমরা যখন ফাংশন শিখবো তখন বুঝতে পারবো এখানে এক্স্যাক্টলি নাসব অথবা জার। বাট এটা যেহেতু একটা ফেলের পরে আসছে, এটা হচ্ছে এখানে নাসবের কাজ করতেছে। বাট এটা আজকের পড়ার অংশ না। ওকে, নেক্সট ওয়ান। এখানে এই যে বিসমি, এটা কি একটা বাক্যাংশ নাকি একটা শব্দ? বিসমি, বাক্যাংশ। এটা হচ্ছে একটা বাক্যাংশ, কারণ হচ্ছে এখানে দুইটা শব্দ বেসিকলি কম্বিনেশন, একটা হচ্ছে হারফে জার বা, আর একটা হচ্ছে ইসমি। ইসমি। এই এই আলিফটাকে বলে, এই আলিফটা এখানে ইম্পর্টেন্ট না, এই জন্য আসলে ওইভাবে লেখা হয় নাই। অনেক ক্ষেত্রে এরকম হয় যখন মার্জ হয়ে যায়, তাহলে বা প্লাস হচ্ছে ইসমি, দুইটা মিলে হচ্ছে বিসমি, মানে হচ্ছে নামে। মূল শব্দ ছিল হচ্ছে নাম। যখন আসলে কোনো বাক্যাংশ তৈরি হয় তখন যেটা হয়, মূল শব্দের সাথে কোনো না কোনো এক্সটেনশন আসে। যেমন মূল শব্দ হচ্ছে নাম, যেমন আমি ফর এক্সাম্পল একটা কিছু, অন্য যে কোনো একটা কিছু যদি আমি ধরি, যেমন আমরা রাতুল নিয়ে বলতেছিলাম, রাতুল এটা হচ্ছে মূল শব্দ। তো এটা, এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো কিছু নাই, এটা শূন্য বিভক্তি বাংলায় যদি বলি। এবং এটার সাথে যখন কিছু অ্যাড করব, তখন এটার জন্য আমার অতিরিক্ত কিছু লাগবে, যেমন রাতুলের, রাতুলকে, রাতুলের দ্বারা, হ্যাঁ, রাতুলের নামে। তো বিষয়টা হচ্ছে ওরকম, যেমন এখানে শুধু ইসিম, যেটা ইসিম মানে হচ্ছে নাম, কিন্তু আমি যখন হচ্ছে নামের বা নামে, তখন আমার এডিশনাল কিছু লাগবে, যেমন হচ্ছে বিসমি হচ্ছে নামে, তখন এটাকে একটা একার হয়ে যায়। তো একারটা তো এমনি এমনি আসে না, এটা যে বেসিকলি হচ্ছে একটা হারফে জারের কারণে আসছে, তাহলে বিসমি। আবার হচ্ছে পুরোটা যদি অর্থ করি, বিসমিল্লাহি, মানে এখানে কি, এখানে কিন্তু শুধু আল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ,
তাই তো? বাট এখানে যদি এটার অর্থ করি তাহলে হচ্ছে আল্লাহর নামে। এই যে একটা র আসলো আল্লাহ শব্দটার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিপেন্ডেন্টলি শুধু এটার নাম কি, আল্লাহ। কিন্তু যখন এটার সাথে আমি এই কনটেক্সটে নিয়ে আসতে তখন একটা র যুক্ত করতেছি, তার মানে তখনও একটা কিছু একটা এখানে বাক্যাংশ তৈরি করছে। যেই বাক্যাংশটা এখানে তৈরি করছে ইসমির সাথে আল্লাহি, এটা কি ধরনের বাক্যাংশ তৈরি করেছে? মুদফিলাইহি। এক্স্যাক্টলি, মুদাফ মুদাফ ইলাহি, তাহলে হচ্ছে আল্লাহর নাম। কিন্তু এই বায়ের কারণে এটা হয়ে যাবে আল্লাহর নামে। এইভাবে করে জিনিসগুলোর অর্থ তৈরি হয়। আচ্ছা, তাইলে একইভাবে এই অল আসরে এটা কি ধরনের বাক্যাংশ? মুদফিলাইহি। আচ্ছা, এইখানে ওয়াওটা ছিল হচ্ছে হারফে জার, তাহলে হারফে জারের সাথে আরেকটা শব্দ আসছে, তাহলে এটাকে কি বলবো? এটার নাম বলবো জার মাজরুর, তাই না? আচ্ছা। আর মুদাফ মুদাফিলাই কখন বলবো? মুদাফ মুদাফিলার ক্ষেত্রে দুইটাই ইসিম থাকে, এই ওয়াও থাকবে না। এই ওয়াও তো একটা হচ্ছে হার্ফ, অব্যয়, কিন্তু হচ্ছে ইয়ার ক্ষেত্রে শুধু ইসিম থাকবে। আচ্ছা, ফি খুসরিন, এখানে এটা কি কি ধরনের বাক্যাংশ? মুদাফ মুদাফিলাই নাকি জার মাজরুর? এটা জার মাজরুর। কারণ হচ্ছে এই প্রথমে একটা হচ্ছে জার আসছে, হারফে জার, ফি, আর পরের শব্দটাতে আমরা দেখতেছি এটা হচ্ছে মাজরুর, মানে হচ্ছে জার ফর্মে আসছে, খুসরিন। খুসরুন না হয়ে খুসরিন আসছে। মুদাফিলাইও জার ফর্মে হয়, কিন্তু মুদাফ, সেখানে মুদাফটা হচ্ছে একটা ইসিম থাকতে হয়। ওকে, ঠিক আছে তাজরিন আপু, আপনি হচ্ছে মিউট করে রাখুন আপনাকে। এরপরে আমি হচ্ছে রুমু আব্দুল্লাহ, আপনাকে আনমিউট করছি। রুমু আব্দুল্লাহ। রুমু আব্দুল্লাহ, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি, বাট কোনো কারণে দেখ কাজ করতেছে না দেখতেছি। আপনি আরেকবার হাত নামিয়ে আবার তুলে দেখতে পারেন, তখন আবার আপনাকে সুযোগ দিব। তারপর হচ্ছে আমরা আহ তাসলিমা বেগম, তাসলিমা দুজন আছেন। সো প্রথমে হচ্ছে তাসলিমা। আচ্ছা, রুমু আব্দুল্লাহ আনমিউট করেছেন দেখলাম, আচ্ছা আবার মিউট হয়ে গেছেন দেখলাম, সরি আপনাকে আবার। আচ্ছা, তাহলে তাসলিমা আপু আপনি হচ্ছে আপাতত একটু মিউট করে রাখেন, আপনাকে আবার আনমিউট করবো। রুমু আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করব, তারপরে আমরা যে সূরাটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা সূরা, সূরা ফিল। তো এখানে প্রথমে জি, আমরা দেখি, এখানে আমরা জাস্ট ইয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি এখানে কি কি হারফে জার আছে। একটা তো হচ্ছে কমন, আমরা জানি একটা বা। এখানে কোনো হারফে জার জি। আছে? এখানে কি আছে হারফে জার? এখানে তারপরে একটা আমার হারফে একটু জার আছে। সময় দিতে হবে, আমি একটু দেখি এই যে এখান থেকে যে দেখেন, এখানে হ্যাঁ। তো এখানে এই যে বা বা আছে, এটাও কি হারফে জার হবে? মানে আমি তো জি জি, জি এটা হারফে জি জার, এই হ্যাঁ, যে বিয়া সাহাবি। জি, কারণ এই পরের ইম্প্যাক্টটা দেখেন, এখানে হচ্ছে এটা মাজরুর হয়ে গেছে। আচ্ছা, উম, আর দেখি এখানে একটা হারফে জার আছে, বলেন তো এটা কি হারফে জার আছে? এটা আছে ফি। রাইট, এখানে হচ্ছে ফি আছে। জি, জি, তারপর জি। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। এখানে একটা হারফে জার আছে, কি হারফে জার আছে বলেন তো? এখানে যে মিম, ওইটা হবে আমরা নাকি বি মিমের হবে? এখানে এখনো যাই নাই, মিমেরটা ও হচ্ছে সরি, পরে। এই যে বি, আগে এই প্রথমে, যে বা আছে, বা। রাইট, এখানে বা আছে। তাহলে এখানে আমরা তিনটা বা পাইলাম সোফার। ওকে, আচ্ছা, বিহিজা রাতিন, তারপর হচ্ছে মিন সিজিলিন, এখানে কি আছে জি। বলেন? এখানে একটা হারফে জার আছে কি? এখানে আছে মিম, যে রাইট, শব্দটা। এখানে একটা মিন। জি। আহ এখানে একটা হারফে জার আছে, কাসফিন। কাসফিন। হুম, কাসফিন, তা হলো ধরতে পারছি না। অসুবিধা নেই, এই যে কা, এই যে এটা হচ্ছে একটা ও হারফে জার, সরি, কা কা। কা। জি, 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 সো এই জন্য আমরা হচ্ছে লিস্টটা মুখস্থ রাখবো, বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, তাহলে সহজ হবে। ওকে, জি, এবার জি। আসি। উম এই যে রব্বুকা, এখানে এই যে কা, এটা কি ধরনের সর্বনাম? এটা যুক্ত সর্বনাম। চমৎকার। তো এটার, আচ্ছা আমার অ্যান্সারে বলেন তো এটা মুক্ত সর্বনামটা কি হবে? আপনার কমেন্টও জানান, প্লাস আপনিও বলেন। আংটা। রাইট, এটা আনতা হচ্ছে মুক্ত সর্বনাম, এক্স্যাক্ট।
তাহলে আনতা হচ্ছে রফা ফর্ম, আর হচ্ছে কাটা হচ্ছে নাসব অথবা জার ফর্ম। তো যা আনতার বাংলা কি হবে তাইলে? আনটার বাংলা হলো আনতার বাংলা হচ্ছে তুমি, ইউ, তুমি জি তুমি। আচ্ছা, তো এইটা যখন হচ্ছে নাসব অথবা জার ফর্মে আসবে তখন তুমিটার বাংলাটা তখন কি হয়ে যাবে নাসব অথবা জার ফর্মে? তুমির, তুমি হলো তার, তুমি হচ্ছে তোমাকে অথবা হচ্ছে তোমার, তোমাকে সরি তোমাকে আর তোমার, জি জি তোমাকে অথবা তোমার। ওকে, চমৎকার। তোমাকে আর আচ্ছা তোমার। আচ্ছা, যেমন এখানে আছে কাইদা হুম, এই যে হুম এখানে একটা সর্বনাম দেখতেছি, এটা কি যুক্ত সর্বনাম না মুক্ত সর্বনাম? এইটাও যুক্ত সর্বনাম সর্বনাম। যুক্ত সর্বনাম। আচ্ছা, হুম, হুমের এটার তাহলে মুক্ত সর্বনাম ফর্মটা কেমন হবে দেখতে? আপনারা কমেন্টেও বলেন মুক্ত সর্বনামের ফর্মটা কি হবে দেখতে। হুমের জন্য মুক্ত সর্বনাম একই থাকে, কোনো জি পরিবর্তন জি নাই। হুম। তাহলে হচ্ছে হুম হুমই হবে, হ্যাঁ। বাট বাংলাটা কিন্তু ডিফারেন্ট পাওয়া যাবে, যেটা মুক্ত ফর্ম এটা বাংলা হবে হচ্ছে, বাংলা কি হবে হুম, ইংরেজি বা বাংলা কি হবে? বাংলা আমার এই সর্বনাম গুলা নিয়ে একটু সমস্যা আছে, কোনো আমি সমস্যা সহজে নেই। ধরতে পারি। ওকে, এই হুমের বাংলা হচ্ছে দে বা হচ্ছে তারা, হ্যাঁ। তাহলে হচ্ছে এটাকে যখন হচ্ছে যুক্ত ফর্মে আসবে তখন এটা হয়ে যাবে, তারা হয়ে যাবে হচ্ছে তাদেরকে, এবং বা জি অথবা তাদের, তাদেরকে অথবা তাদের। তাদের। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করবে কোন জায়গায় আসছে এটার উপর, কখনো তাদেরকে বা তাদের এরকম একটা মিনিং আসবে। আচ্ছা, তারপর এখানেও আমরা দেখতেছি যে তার মি হিম, এই হিমটা কোন কি ফর্মে আছে, যুক্ত আর মুক্ত? এটাও যুক্ত ফর্মে আছে। যুক্ত ফর্মে আছে। তাহলে আমরা দেখলাম যে যুক্ত ফর্মে এখানে এক ধরনের চেহারা দেখলাম, একটা হচ্ছে হুম আর এখানে হচ্ছে হিম। তার মানে হুম হিম দুই রকমই আসতে পারে। তাহলে এটার যখন জি হচ্ছে এটা মুক্ত, পড়ার সুবিধার্থে হিম আমরা বলতে পারি। রাইট, কারণ এই যে এখানে জের আছে, হঠাৎ জের থেকে আবার পেশে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে জি মাঝে, জি এই জন্য এটা হচ্ছে তার মেয়ে হিম। তাহলে এটারও মুক্ত সর্বনাম ফর্ম হচ্ছে হুম, মানে হচ্ছে তারা। হুম আর তাদেরকে। রাইট। এবার এটা বলে সিজিলিন, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? সিজিল- সিজিল। অনির্দিষ্ট। অনির্দিষ্ট, এটাকে তাহলে আমরা নির্দিষ্ট করব কিভাবে? যদি আলিফ লাম যুক্ত করি। রাইট, এখানে আলিফ লাম যুক্ত করে তখন হচ্ছে নির্দিষ্ট করতে পারি, তখন হচ্ছে এখানে নির্দিষ্ট একটা তানউইনটা তুলে দিব, শুধু একটা জের রাখবো, তাহলে জি জি তখন হচ্ছে একটা আল জের হবে। সিজিল এরকম হয়ে যাবে। আর সিজিল। জি। এই যে মাকুলিন, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটাও অনির্দিষ্ট। এটা কি রফা নাসাব জার কোন স্ট্যাটাসে আছে? যার। জার স্ট্যাটাস আছে, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আচ্ছা, তারপর আমরা এখানে একটু দেখি, এই যে রব্বুকা, এই রব্বুকার মধ্যে রব্বু, এই রব্বু শব্দটা কি, এটা কি লাইট ফর্ম নাকি হচ্ছে এটা স্বাভাবিক ফর্ম? রব্ব লাইট ফর্ম। রাইট, স্বাভাবিক ফর্ম হলো রব্বুন। তো এই যে রব্বুন যখন হয়েছে। রব্বুনটাকে হয়েছে রব্বু হয়ে গেছে, হ্যাঁ, লাইট ফর্ম। তো যখনই লাইট জি ফর্ম থাকে তখন কি হবে, তখন হচ্ছে একটা, মানে এটা হচ্ছে মুদাফের কাজ করবে। জি জি তাই, মুদুফ। হ্যাঁ, তাইলে হচ্ছে তারপর এই যে সাথে যখন কা নিলাম, এই জি কাটা হচ্ছে আমরা আগেই দেখলাম, এই কাটা হচ্ছে তাইলে যখন ইসিমের সাথে যুক্ত সর্বনাম হয়ে যাবে তখন এটা একটা মুদাফিলাম লেখি হবে। মুদাফ জি। তাহলে বাংলাটা কি হবে, রব্বুকা, রব আমাদের যদি, রব। এটা কা যেহেতু, কা হচ্ছে ও জি তাহলে তোমার, আমার তোমার রব, তোমার রব। জি তোমার তোমার রব। রব। আর আমাদের রব হইলে এটা হইতো রব্বুনা, মানে এই যে এখানে নাহনু, যে যুক্ত ফর্ম না, এটা যদি হইতো তখন হয়ে যেত রব্বুনা, আমাদের রব। যেমন আমরা বলি না, আচ্ছা, ইয়াতে অনেক দোয়া শুরু হয়েছে রব্বানা দিয়ে, উম, মানে জি এর জি আগে একটা ইয়া থাকার কারণে এটা রব্বুনা না হয়ে রব্বানা, মানে হচ্ছে আমাদের রব। আবার কখনো কখনো আমার রব দিয়েও কিছু দোয়া আছে, কম বাট আছে, সেটা হচ্ছে যেমন রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, রব্বি জিদনি ইলমান, রব্বি আমার রব, এটা হচ্ছে একটা মুদাফিলাই। আচ্ছা, এখানে এই যে বি আসহাবি, এখানে এই আসহাবি এটা এখানে হচ্ছে বা হচ্ছে একটা হারফে জার, আর পরে হারফে জার জি। আসহাবি আসছে, এটা হচ্ছে সাহাবার বহু বচন হচ্ছে আসহাব।
তো এখানে মূলত এটা আসহাবিন হওয়ার কথা ছিল, বাট এটা আসহাবি হয়েছে। তাহলে এটা কি হেভি ফর্ম না লাইট ফর্ম? লাইট ফর্ম। আচ্ছা, এটা যেহেতু লাইট ফর্ম তার মানে কি এটা মুদাফ হবে, তাহলে পরের শব্দটা আমি কি, মুদাফ পরে একটা মুদাফ ইলাহি থাকবে, তাই না? মুদাফ ইলাহি থাকবে, হ্যাঁ। এখন আমি তাহলে যদি যার এটাকে পুরোটা অর্থ করি, বা বি আসহাবি আল ফিলি, তাহলে অর্থটা ফিল মানে হচ্ছে হাতি বা হাতির গ্রুপ। তাহলে হচ্ছে আসহাব মানে হাতি, হাতিওয়ালা বা হাতির গ্রুপ, যারা যাদের হাতির জি বাহিনী। তাহলে বি জি আসহাবিল জি ফিল মানে হচ্ছে হস্তি বাহিনীর আচ্ছা সাথে। এই যে বা সাথে। মানে হচ্ছে সাথে, বা হচ্ছে এ কখনো এক এক, এটা তো চেঞ্জ হয়, সেরকম মিনিং একটু পরিবর্তন হবে। তার মানে এখানে কি কি আছে, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা জার মাজরুর বি আসহাবি, দেন আসহাবির সাথে আল ফিলি হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি হয়েছে বাক্যাংশ। মুদাফ ইলাহি। আচ্ছা, জি এইখানে বলেন তো আপু, ফি তাদলিলিন এটা কি ধরনের বাক্যাংশ? ফি এটা যে তাদলিলিন। আর মুদাফ হয়েছে। আচ্ছা, এই ফিটা কি? ফিটা হচ্ছে আমাদের কমেন্টে জানান তো, ফিটা কি? এটা একটা, এটা ইসিম নাকি হচ্ছে একটা হার্ফ? এটা এটা হারফে জার। রাইট, এটা হচ্ছে হারফে জার। ফি বা তা কাফলাম ওয়াও মিন ফি আদ হ্যাঁ আলা জি জি ফি হাত্তা ইলা। হারফে জার। তাহলে হারফে জার হলে পরেরটা, তাহলে এটা আর মুদাফ মুদাফিলাই হবে না, তখন কি হবে? এটা হলো জার মাজরুর। ও জার মাজরুর। জি। ওকে। আলাইহিম এটা কি ধরনের বাক্যাংশ হয়েছে? এইটা হলো হারফে জার, এই যে এখানে আলা আছে। আলাটা, আলাটা হচ্ছে হারফে জার, তাহলে পুরো বাক্যাংশটা হবে জার মাজরুর। জার মাজরুর হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে মিন সিজিলিন এটা একটা বাক্যাংশ, এটা কি ধরনের বাক্যাংশ হয়েছে? এটাও মিন যেহেতু হারফে জার, তাহলে সিজিল হয়েছে একসাথে, তাহলে জার মাজরুরই হবে। জার মাজরুর, রাইট। এই যে কাসফিন, এখানে কা হচ্ছে আমরা আগেই দেখেছি এটা একটা হারফে জার, তাহলে হ্যাঁ কাসফিন বুঝেছি। এটা তাহলে কি ধরনের বাক্যাংশ? এটাও জার, জার মাজরুর। হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলো দেখলাম যে এখানে সব রেড গুলা সবই হচ্ছে জার মাজরুর। জার আর এখানে মাজরুর যে ব্লু কালার যেগুলো দেখতেছি এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। মুদাফ চমৎকার ইলাহি। আপু, আপনি হচ্ছে তাহলে এবার মিউট করে রাখেন। দেন হচ্ছে জি আমরা এবার জাদুকরি। তাসলিমা বেগম আপুকে আপনাকে আনমিউট করতেছি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেটা করবেন প্রথমে হচ্ছে এখানে একটা তো হচ্ছে এখানে হারফে জার আছে এই যে বিসমির মধ্যে, জি। এই যে বাটা বি হচ্ছে হারফে জার। ওকে, বি। হারফিজার। এখানে হারফে জার আছে লি ইলাফে, লিটা হারফিজার। লি। ইটি হারফে জার। ওকে। তারপর বলেন এই হিম এটা কি হচ্ছে যুক্ত সর্বনাম না মুক্ত সর্বনাম? এটা যুক্ত অ্যাটাচ প্রোনাউন এটা। তাহলে এটার মুক্ত ফর্মটা কি হবে? এটা হিমই হবে, রাইট? এতক্ষণ তো বললেন যে হিমটা অনেক হিম হিমই হয়, রাইট? না, হিম। মুক্ত, হিম হচ্ছে এটা নাসব অথবা জার ফর্মে, পার্টিকুলারলি জার ফর্মে হিম হয়, কিন্তু এটা যখন রফা ফর্ম, রফা ফর্মে কখনো হিম হয় না, রফা ফর্মে শুধু হুমই হয়। হোম। আচ্ছা, হোম। হুম জি। নাসব অথবা জার ফর্মে হুম হইতে পারে, কখনো কখনো পড়ার সুবিধার্থে হিম হয়, কিন্তু রফা ফর্মে সর্বদাই হচ্ছে এটা হুম থাকে। ঠিক আছে। আচ্ছা। তাহলে জি। আর এই হুমের বাংলাটা কি পাবো রফা ফর্মে যখন হুম? হোম হচ্ছে তারা, না? না, হোম। জি, হোম তারা বা হুম তাদের। তারা, তাদের, এটা হচ্ছে রফা ফর্মে হচ্ছে হুম হচ্ছে তারা, নাসব অথবা জার ফর্মে হয়ে যাবে এটা তাদেরকে বা তাদের। ঠিক ওকে। আছে। জি। আচ্ছা, আহ এখানে দেখেন, এখানে আসছিল হিম আর এখানে আসছে হুম। এই হুমটা কি যুক্ত সর্বনাম না মুক্ত সর্বনাম? এটা যুক্ত সর্বনাম। রাইট, তাহলে এটা হোম। রফা ফর্ম কি হবে? রফা ফর্ম হবে হুম। হুমই হবে না ভাইয়া? হুম। হুমই হবে, জি হুমই হবে, হুমই হ্যাঁ। হবে, হুমই হবে। হুম। এখানেও তাই, এখানেও তাই, এই যে আমানা হুম, এখানে হচ্ছে হুমই হবে। হুম। আচ্ছা, ওকে। এখানে বলেন তো হচ্ছে এই যে মিন, এই মিনটা কি? এটাকে কি, মিমটা এটা কি হচ্ছে, একটা ইসিম না হার্ফ? এটা একটা হার্ফ। এটা একটা হার্ফ, ওকে রাইট। তারপর আপনি বলেন এই যে ইলাফে এইটা হচ্ছে কি ধরনের বাক্যাংশ? এটা যেহেতু লি হচ্ছে আপনার জার, আর ইলাফি হচ্ছে মাজরুর, তাহলে এটা জার মাজরুর হবে। ওকে। এখন এই যে ইলাফি,
এই এটা হচ্ছে নর্মালি এটা হওয়ার কথা ছিল ইলাফিন, ফিন। বাট এটা দেখতেছি ইলাফি। তো এটা কি লাইট অর হেভি? এটা লাইট। হেভি হলে এখানে ডাবল কাজ তানবিন হইতো, তাই না ভাই? দুটা হ্যাঁ, দুইটা টানে হইতো। হইতো, ডাবল হ্যাঁ, কাসরা, দুইটা কাসরা, ডাবল কাজ কাসরা হইতো। থাকতো আর কি, দুইটা জেড থাকতো। আচ্ছা, যেহেতু লাইট ফর্ম, যখনই লাইট ফর্ম থাকবে তো তখন তারপরে কি থাকার কথা? যখনই কোনো লাইট একটা লাইট ফর্মে, ফর্ম তখন পরে কি আসার কথা? লাইট ফর্মে থাকলে পরে মুদাফিলাহি জার মাজরুর না মুদাফিলাহি। হ্যাঁ, যখনই লাইট ফর্মে কোনো ইসিম আসে তখন এটার পরে হচ্ছে মুদাফিলাই থাকবে, কারণ হচ্ছে লাইট ফর্মে ইসিম হচ্ছে মুদাফের কাজ করে। সো এই জন্য লাইট ফর্মের পরে মুদাফিলাই থাকবে, এই জন্য এটা দেখেছি আমরা হচ্ছে মুদাফিলাই এই জায়গাটা, এটা হচ্ছে পড়ার। তাইলে দেখেন এই যে কুরাইশিন, এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে জার ফর্মে আছে, তাই না? জি, আচ্ছা। মুদাফিলা। জি। আচ্ছা, তারপর বলেন এই যে মিনজু ইন, এটা কি ধরনের বাক্যাংশ? মিন হচ্ছে হার্ফ, আর জু ইন হচ্ছে জার মাজরুর, হার্ফ মানে তাহলে জার, আর জু ইন হচ্ছে মাজরুর, তাহলে জার মাজরুর। এটা হচ্ছে জার মাজরুর বাক্যাংশ, এক্স্যাক্টলি। এবং এই যে একইভাবে মিন খফিন, এটা কি ধরনের বাক্যাংশ? এটাও তাই, এটা জার মাজরুর, কারণ মিন হচ্ছে জারের জার, আর এটা খাউফিন হতেছে মাজরুর, তাহলে জার মাজরুর, এটাও জার মাজরুর। তাহলে এই খফিনের স্ট্যাটাস কি? খফিরের একটা হ্যাভি স্ট্যাটাস, লাইক এটা ইনডিফিনিট, ইনডিফিনিট হ্যাভি স্ট্যাটাস, কারণ হচ্ছে এখানে তানবিন আছে। এটা আমি বুঝাচ্ছি, ওকে, ওইটা ঠিক আছে, কনসেপ্টটা এটা হেভি ফর্মে আছে, এবং হচ্ছে এটা কি রফা নাসাব জার কি ফর্মে আছে? এটা এটা জার ফর্মে আছে। রাইট, যেহেতু এটা এখানে হারফে জার আসছে হ্যাঁ। তাহলে পরের এটা অবশ্যই জার ফর্মে থাকবে। এটা জি। যদি রফা ফর্মে করেন তাহলে কি হবে? এই যে খফিন, রফা ফর্মে হলে তাহলে হইতে হইতে খাউফুন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে খফুন হয়ে যেত। নাসব ফর্মে হলে নাসব হলে খাউফান। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। যারা কমেন্টে লিখতেছেন খুবই চমৎকার। আহ আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আপনি মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে নেই। দেন হচ্ছে যদি সিরিয়ালে যাই, তারপর হচ্ছে আরেকজন তাসলিমা আপু আছেন, উনি শুধু তাসলিমা, আগের জন হচ্ছে তাসলিমা বেগম ছিলেন। আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তারপর যে সূরাটাতে যাচ্ছি, সূরা ফিলের পরে এটা হচ্ছে, সরি ফিল তো ছিল না, কুরাইশ ছিল, এখন হচ্ছে সূরা মাউন। তো মাউনের মধ্যে প্রথমে আপনি বলেন যে এখানে আমরা আপনাকে একটু দেখি কোথায়, এখানে কি কোনো হারফে জার আছে? জি, বিদ্দিন, বিদ্যুইন বি, এখানে বি একটা হারফে বা। জার আছে, ওকে রাইট, বা একটা হারফে জার আছে। আহ যে আল ইয়াতিমা, এটার স্ট্যাটাস কি, রফা নাসাব জার? আম, এটা রফা অবস্থা, আমিন মান ইয়াতিমা। আম, ফাযালিকা আল্লাযী ইয়াদউল এটা ইয়াতিমা, এটা লাস্টে তো কি দিয়ে মাকতুব, শেষ হয়েছে? নসব আছে। জি, এটা নাসাব আছে, এক্স্যাক্টলি, কারণ এখানে জবর আছে, যদি হচ্ছে পেশ থাকতো এটা রফা হইতো, এটা জেড থাকলে তখন হচ্ছে এটা ইয়ে হতো, ঠিক আছে। জি, ওকে, তাহলে এটা হচ্ছে নাসব স্ট্যাটাসে আছে। আচ্ছা, এই যে তোয়া মি, এটা কি লাইট অর হেভি ফর্মে আছে? এটা লাইট ফর্মে আছে। আচ্ছা, তো লাইট ফর্মে হইলে কি হয়, যে লাইট ফর্মে হইলে আমরা এটা মুদাফ, মুদাফ মুদাফ হয়। হবে। তাহলে পরের হ্যাঁ, শব্দটা দেখেন, এটা হচ্ছে মুদাফ ইলাহি, এবং জি, এটার মুদাফ ইলাহি দেখাতে এই যে দেখেন মিসকিনি, এটা হচ্ছে জার স্ট্যাটাসে আছে। এই মিসকিন জি, শব্দটা হচ্ছে আহ এক বচন, এটার বহু বচন হচ্ছে মাসাকিন, যেটা হচ্ছে একটা অনিয়মিত বহু বচন ফলো করে। তাহলে হচ্ছে মিসকিন, এই যে এখানে দেখেন এটার স্ট্যাটাস কি, মুদাফিলাইয়ের বই স্ট্যাটাস কি হবে সর্বদা? আহ, জার হবে, কাসর হবে। রাইট, মুদাফিলাইয়ের স্ট্যাটাস সর্বদা জার হবে। কাজটা হওয়াটা ডিপেন্ড করে হচ্ছে এটা এক বচন, দ্বিবচন, বহু বচনের উপরে। অনেক ক্ষেত্রে যেমন মুসলিম মুনা, এটার যদি জার ফর্ম হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। এটা কিন্তু লাস্টে হুম, জবর দিয়ে শেষ হয়, বাট স্টিল এটা হচ্ছে কি, এটা ইয়া স্ট্যাটাস হবে। হচ্ছে জার। হুম, ওকে, এই যে ফাওয়াইলুন,
এটার স্ট্যাটাস কি, রফা না সাজ্জার? এটা রফা। এটা রফা, ফাওয়াইলুন। আচ্ছা, এই যে এটার কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা অনির্দিষ্ট। এক্স্যাক্টলি। যদি এটা নির্দিষ্ট করতে চাই কি করতাম? আল ফাওয়াইলু। আল ফাওয়াইলু, হ্যাঁ, একটা পেশ হয়ে যেত মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন লিল মুসাল্লিনা, এখানে কি কোনো হারফে জার আছে? জি, লি। লি আছে, একটা হারফে জার আছে, লি। আচ্ছা, লি বাদ দিলাম। এখন হচ্ছে আল আল মুসাল্লিনা, এটা কি এক বচন আর বহু বচন? এটা বহুবচন। কিভাবে বুঝলেন? এটা মুসাল্লুনা ছিল। রাইট, মুসাল্লুনাকে মাজরুর অবস্থা করলে মুসাল্লিনা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। মুসলিমিনের মতন। ওকে, রাইট। তাহলে এটা হচ্ছে এটা নাসব অথবা জার যে কোনোটাই হতে পারে, কিন্তু আমরা অলরেডি যেহেতু জানি এটা এখানে একটা হারফে জার আছে, তো এটা যে নাসব আর ফর্মে নাই, এটা জারই হয়ে গেছে। এভাবে করে আমরা আস্তে আস্তে এক একটা কারণের কারণে আমরা বুঝে ফেলবো যে এটা কোনটা নাসব অথবা কোনটা জার। সো এখন পর্যন্ত ধরেন হারফে জারের পরে যেহেতু আসছে, তাহলে হচ্ছে এটা নাসব আর জার হবে না, এটা শুধুমাত্র জারই। আচ্ছা, তারপরে হচ্ছে এই হুম, যেটা আল্লাযীনা হুম, এই হুমটা কি হচ্ছে মুক্ত সর্বনাম না যুক্ত সর্বনাম? মুক্ত সর্বনাম। আচ্ছা, দেখি কমেন্টে অন্যরা কি বলে, এটা কি মুক্ত সর্বনাম কিনা। আচ্ছা, এটা যেহেতু মুক্ত সর্বনাম বলতেছেন, এটা যুক্ত ফর্ম কি হবে? এটা যুক্ত ফর্ম হবে হুম, হুম, অথবা কিছু 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 ক্ষেত্রে পড়ার অথবা সুবিধার্থে এটা কাসরা হিমও থাকলে হইতে বা পারে। ইয়া থাকলে হিম। হিমও হইতে পারে। ওকে। এই যে সাহুনা, এটা কি আম, এক বচন না বহু বচন? এটা বহুবচন। এটা বহু বচন। আচ্ছা, এটা রফা ফর্মে আছে না জার ফর্মে, নাসব জার ফর্মে, এটা কি ফর্মে রফা আছে? ফর্মে আছে। কিভাবে বুঝলেন? ওয়াও নুন দ্বারা রফা ফর্ম হয়, আর ইয়া নুন দ্বারা নসব এবং হ্যাঁ, মানে এটা জার। হচ্ছে উনা এন্ডিং আছে, রাইট, এটা হচ্ছে উনা। আর যদি এটা ই না হইতো তাহলে হচ্ছে এটা নাসব অথবা জার হইতো। ওকে। হুম, ঠিক আছে আপু, তাহলে হচ্ছে আপনি কে মিউট করতেছি, আমি আরেকজনকে পে করতেছি, হাবিবা মোর্শেদ আপু, আপনাকে আনমিউট করতেছি। হাবিবা মোর্শেদ আপু, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে পরের জন্য আমি ট্রাই করি। হীরা বিনতু আব্দুল মাজিদ। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন, জি জি, বিদ্যিনি, এটা কি একটা শব্দ না হচ্ছে এখানে দুইটা শব্দ? মানে এটা একটা দুটো বাক্যাংশ না শব্দ। দুইটা শব্দ? আচ্ছা, এখানে এটা এই তাহলে যেহেতু দুইটা শব্দ একসাথে বা দুইটা শব্দ মিলে একটা বাক্যাংশ তৈরি করেছে, এই বাক্যাংশটার নাম কি বলবো? জার মাজরুর। জার মাজরুর। আচ্ছা, এখানে মাজরুর যে অংশটা, এটার স্ট্যাটাস কি? আর দিনই, আর তিনি মাজরুর, মাজরুর স্ট্যাটাসটা নির্দিষ্ট। হচ্ছে জার অথবা। ওকে। এখন এটার থেকে যদি আলিফ লাম সরায় দেই এবং এটাকে রফা ফর্মে নিয়ে আসি, তাহলে এটা কি হবে? বুঝতে পারিনি উস্তাদ, আবার একটু বলেন আচ্ছা, প্লিজ। হ্যাঁ, শিওর। বলতেছি যে আমি এখানে, এটা তো আলিফ লাম আছে, আলিফ লামটা তুলে দিব, দিয়ে এটাকে আমি হচ্ছে রফা স্ট্যাটাসে নিয়ে আসবো। তখন এটা শব্দটা কিরকম হইতো দেখতে? তাহলে হবে আপনার দিনু। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে আমাদের জাহিদ ভাই লিখেছেন দিনুন। অনেকেই কমেন্টে খুব ভালো লিখতেছেন, বাট হাত তুলেন নাই, চমৎকার। দিনুন, তখন এটা হয়ে যেত দিনুন। ঠিক আছে। তো এই দিনুনটাকে আলিফ লামের হওয়ার কারণে এটা আর দিনু, তারপরে আবার বার সাথে যুক্ত হওয়ার কারণে এটা বিদ্দিনি হয়ে গেছে। জি। আচ্ছা, তারপর এখানে বলেন এই যে তোয়া মিল মিসকিন, এটা কি ধরনের বাক্যাংশ? তোয়া মিল মিসকিন। এটা হলো আপনার মুদফুন ইলাইহি। রাইট, মুদাফ মুদাফিন ইলাহি। কারণ প্রথম অংশটা হচ্ছে একটা লাইট ফর্মে ইসিম, তোয়া মি। আবার তোয়া মি, এই আলার জন্য এটা কি বলেন তো? আল জার আলা। মাজরুর। হ্যাঁ, আলার জন্য এটা হচ্ছে মাজরুর, কারণ আলা হচ্ছে হারফে জার, তাহলে তোয়া মি হচ্ছে মাজরুর। আবার তোয়া জি মি যেহেতু লাইট ফর্মে আছে, এটা হচ্ছে একটা মুদাফ। আর আল জি মিসকিনি, এটা হচ্ছে মুদাফ ইলাহি। জি। সলাতিহিম, এটা কি ধরনের বাক্যাংশ?
আহ এটা হলো আপনার মুদফ মুদফুন ইলাইহি। রাইট। আর আমি যদি হচ্ছে এখানে যাই, এই যে হিমটা ধরেন নাই, তাহলে হচ্ছে সলাতি, এটা এটা কি লাইট ফর্ম না হেভি ফর্মে আছে? এটা লাইট ফর্মে আছে। রাইট, এক্স্যাক্টলি, সলাতি। এখন এই যে আন, আনের সাথে সলাতি, এটা কি ধরনের বাক্যাংশ তৈরি করেছে? এটাও জার মাজরুর। চার মাজরুর। আচ্ছা, এই যে সলাতি, এই মনে করেন আনটা নাই, হ্যাঁ, আনটা বাদ দিয়ে দিলাম, হিমটাও বাদ দিয়ে দিলাম, এই জি। সলাতি এটাকে আমি হচ্ছে হেভি ফর্ম করব, তাহলে কি করব? এখানে কি করতাম? এখানে একটা সলাত, সলাতুন। সলাতিন, আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে একটা জের নিয়ে আসি, তাহলে সলাতিন। এখন তাহলে বলেন এই সলাতুন। সলাতিন, এটা এটা এক বছর না বহু বছর? এটা এক বচন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে লাস্ট, এখানে কিন্তু একটা খালি আলিফ আছে এই যে লামের পরে, তাহলে হচ্ছে তিন, ও হ্যাঁ হ্যাঁ, সলাতিন। এটা এটা বহু বচন, সলাতুন। রাইট, এবং এখানে যে তাটা আছে এটা কিন্তু হচ্ছে কি, এটা জি হচ্ছে জি লম্বা জি তা। আর যদি জি। এক বছর হইতো তাহলে হচ্ছে সলাতিন গোলতা দিয়ে হইতো, সলাতুন, সলাতান, সলাতিন। আর হচ্ছে লামের পরে সলাতিন। আলিফটা আমার মনে নেই, এটা আমি খেয়াল করিনি। জি, অসুবিধা নাই। আচ্ছা, পরের যে সূরাটা আছে এটা হচ্ছে আহ সূরা কাউসার। তো এইখানে উম আপনি বলেন এই যে আল কাউসারা, এটা কোন স্ট্যাটাসে আছে? রফা নাসব জার? এটা আছে আপনার নসব। নাসব, কারণ এটা এখানে হচ্ছে জবর দিয়ে শেষ হয়েছে, আল কাউসারা। আচ্ছা, জি এখানে যে কাটা আছে, এই কাটা জি। কি যুক্ত সর্বনাম না মুক্ত সর্বনাম? যুক্ত। কেন যুক্ত বলেন তো? আহ তো কারণ ওর সঙ্গে তো ও লেগে আছে, মানে কিভাবে বুঝাবো এটা। আচ্ছা ঠিক আছে, এটা এটা কা। একটা হচ্ছে যে এই যে কাজ, এটা এটার কাটার যে মুক্ত ফর্ম, এটা কিন্তু আলাদা, চেহারাটা দেখতে আলাদা রকম। এটার যে কাজ, এই একটা সর্বনাম, এটার মুক্ত ফর্মটা কি? এটা আন্তা। রফা ফর্ম, আনতা, রাইট। সো তার মানে কি, এখানে হচ্ছে এটা যদি হইতে হইতো, সরি আমি এখানে আসি, এই যে কা, এটা যুক্ত সর্বনাম অবশ্যই, কারণ এটা যদি মুক্ত ফর্ম হওয়ার জন্য তো কা বসবে না, বসতে হলো আনতা, তাই না? জি। ওকে। একইভাবে এই যে ইন্না, এখানে হচ্ছে যেটা হলো ইন, ইন্না যোগ হচ্ছে না যুক্ত হয়েছে, তাহলে এই না, এই না এর হচ্ছে রফা ফর্ম, এটা আর হচ্ছে হলো মুক্ত ফর্ম কি? নাহনু। এক্স্যাক্টলি, এটা হচ্ছে না। নাহনু। এক্স্যাক্টলি, নাহনু, আমরা। আচ্ছা, তারপর হচ্ছে এই যে লি রব্বিকা, এখানে কা, তাহলে কি হবে বলেন তো? এই কাটার আহ, রফা ফর্ম কি হবে এই মুক্ত এই সর্বনামের? কার্ডটার রফা ফর্ম হবে হলো আপনার না আংতা। আনতা, রাইট। আচ্ছা, এই হুয়া, এইটা হচ্ছে যুক্ত সর্বনাম, এই কথাটা কি সত্যি? না, মিথ্যা, এটা মুক্ত। মুক্ত, তাহলে এটা যুক্ত ফর্ম কি হবে? আহ হু অথবা হি। ও মাশাল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে হু অথবা হি, দুইটাই হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আহ উচ্চারণের সুবিধার্থে তার কখনো আগে, কখনো হিও তার হইতে আগের পারে। শব্দ অনুযায়ী। হ্যাঁ, আগের কি আছে বা হারকাত কি আছে, কাসরা ওর দম্মা ফাথা, ওগুলোর উপর নির্ভর করে। আচ্ছা বলেন তো, এই যে আল আবতারু, এটা কোন স্ট্যাটাস? এটা রফা নাসব জার কি ফর্মে? এটা রফা। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন আপনি। এবার হচ্ছে মিউট করে রাখেন, আমি আরেকজনকে বলতেছি, আপনি হচ্ছে গেলেন জি হচ্ছে কি? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা খাতুন, ও আপনাকে আনমিউট করতেছে। সালমা খাতুন আপু, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি, কিন্তু এই যে আচ্ছা আনমিউট হয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি হচ্ছে আহ সূরা কাফিরুন, এখানে আল কাফিরুনা, এটার স্ট্যাটাস কি বলেন তো? এটার স্ট্যাটাস কি নাসব বলতে পারবো? না, এটা রাফা। এটা রফা। কেন, কিভাবে নিশ্চিত হলেন লাস্টের জবর দেখার পরেও? পেশ নাই, ও জবর না, দেখলেন। এটা রাফা পেশ দিয়ে কাফিরুন, কাফির। রাইট, রাইট, উ না, ওইভাবে আপনি কম্বিনেশন দেখে বুঝে ফেলছেন এটা হচ্ছে। আচ্ছা, আন্তুম, এটা কি ধরনের সর্বনাম?
যুক্ত। এটা মুক্ত যুক্ত। মুক্ত। আচ্ছা, তাহলে আ- যুক্ত গুলা কি হবে? যুক্ত আন্তুম দেখি কমেন্টে কি বলে ওনারা। আন্তুমের জন্য কা কি কা হবে? কা মেবি না। আচ্ছা আচ্ছা, মেবি যেহেতু বলেছেন তার মানে কাছাকাছি আছেন। এটা হচ্ছে শুধু আনতা হইলে কা হইতো, আর এটা যেহেতু কুম। বহুবচন আনতুম, কুম। তাহলে আনতুমের বাংলা কি হবে? রফা ফর্ম আনতুম। তুমি। আচ্ছা, আনতা হচ্ছে তুমি, আনতুম বহুবচন। তাহলে কি আন্তুম হবে? তোমরা। তোমরা। আর এটা যখন হচ্ছে কুম হয়, তখন হচ্ছে এটা তোমরা হয়ে যাবে হচ্ছে তোমাদেরকে অথবা তোমাদের। এটা হচ্ছে ডিপেন্ড নাসাব। করে কোন নাসব অথবা জারে হচ্ছে তোমাদেরকে বা তোমাদের হয়ে যাবে। জি। আচ্ছা, তারপর বলেন হচ্ছে আবিদুনা, এটা হচ্ছে এক বচন। এই কথাটা কি সত্যি? না, এটা বহুবচন। এটা বহু বচন। আচ্ছা, এটার স্ট্যাটাস হচ্ছে যার, তো ঠিক আছে। না, এটা রফা। এটা রফা একইভাবে না, এই যে কাফির উনা যেটা উনা দেখছেন, এটা তো জি জি। উনা এই জন্য। তাহলে আবিদুনা বহু বচন। আচ্ছা, এখানে বলেন তো এই যে আনা, এটা আহ মুক্ত সর্বনাম না যুক্ত সর্বনাম? এটা মুক্ত। মুক্ত। এটা তাহলে হচ্ছে যুক্ত সর্বনাম কি হবে? আনা আনা আমি আমরা। না। নি ই ই রাইট, এটা হচ্ছে ই অথবা নি হবে। ইয়া মেবি হ্যাঁ। হ্যাঁ, একটা হচ্ছে নি অথবা হচ্ছে ই, ই দুইটা, হ্যাঁ, একটু দুইটার যে ঝামেলা কোনোটাই হয় হচ্ছে। ব্যবধান নিয়ে। হ্যাঁ, দেখতে একটু হয়ে যাবে, এই জন্য তো প্র্যাকটিস করতেছি যাতে ঝামেলা গুলা না হয়। আচ্ছা হচ্ছে আবিদুন, এটা এক বচন না বহু বচন? এক বচন। আবিদ এক বচন। এটার একটা, এটা তো হচ্ছে আবিদুনা, এটা হচ্ছে এটার বহুবচন একটা ফর্ম। আবার কোরআন কারিমে আরেকটা ফর্ম আসছে যেটা হচ্ছে অনিয়মিত বহুবচন ফর্মে। আবিদুন হচ্ছে ইবাদুন, ওইটাও হয়। বাদন। ওইটা হচ্ছে মুসলিম চার্ট ফলো করে হয় না, এটা হচ্ছে অনিয়মিত ব্রোকেন প্লুরাল। ঠিক আছে, জাস্ট বলে রাখলাম। আচ্ছা, এই যে লাকুম, এটা এটা এখার মধ্যে কোনো হারফে জার আছে? জি, এটা লাম লিলি। লাম। হ্যাঁ, এই লামটা কখনো লা ফর্মে আসে, কখনো লি ফর্মে আসে। যেমন এখানে যদি আসেন, এখানে কোনো হারফে জার আছে? লি ইয়া জি, লি এখানেও একটা, এখানে হচ্ছে লি প্লাস হচ্ছে এই যে ই যুক্ত হয়েছে। ইয়া। লি, হুম, লি মানে হচ্ছে আমার জন্য, আর লাকুম হচ্ছে তোমাদের জন্য। এখানে হচ্ছে এই দেখেন, এই লামটা কখনো হচ্ছে লি হয়, কখনো হচ্ছে লা হয়। যেটার এখন এখানে এই আর মধ্যেই দুইটা উদাহরণ দেয়া আছে, লাকুম আর হচ্ছে লি। ওকে, জি। তারপর আপনি এখানে বলেন এই যে দিন হুকুম, এটা কি ধরনের বাক্যাংশ? এটা হচ্ছে যুক্ত সর্বনাম। এটা কে যেন এটা যার না না সরি না মুদফ যুক্ত মুদফ ইলাইহি। সর্বনাম হচ্ছে এইটুকু, হ্যাঁ। তো জি। কোনো ইসিমের সাথে যদি কোনো ইসম যুক্ত সর্বনাম আসে, তখন এটা মুদাফ মুদাফিলি, চোখ মুদফ বন্ধ মুদফ করে। ইলাইহি। আচ্ছা, কারণ এটা তো তখন যে কুমটা, এই কুমের তো দুইটা অর্থ হইতে পারে, একটা হচ্ছে তোমাদেরকে, একটা হচ্ছে তোমাদের। বাট এখানে সর্বদা হচ্ছে তোমাদেরই হবে। এটা সম্বন্ধবাচক সম্পর্ক তৈরি হবে। যে মূল শব্দটা কি জি। ছিল, এই যে দিনু, এটাকে যদি হচ্ছে আপনি রফা ফর্ম এবং হচ্ছে হেভি ফর্মে যান, এটা তো লাইট ফর্মে আছে, তখন এটা কি হইতো শব্দটা? লিনুন। দিনুন। এই দিনুন থেকে লাইট ফর্মে আসছে দিনু, তারপর হচ্ছে দিন হুকুম, তার মানে হচ্ছে তোমাদের দিন বা তোমাদের ধর্ম। ঠিক আছে, এখানেও কিন্তু একটা ইয়া আছে। লিনি ইয়া। হ্যাঁ, দিনই একটা হচ্ছে ই যুক্ত হয়েছে, কিন্তু এই এটা লেখা হয় না, এটা জাস্ট এভাবে এক্সপ্রেশন। এটা মেনলি হচ্ছে দিনু, ঠিক এটার মতো ছিল দিনুন। এটা লাইট ফর্ম হয়েছে দিনু, দিনু, সাথে হচ্ছে একটা ই যুক্ত হয়েছে, ইয়া। যুক্ত হয়ে এটা হচ্ছে দিনই হয়ে গেছে। দিনই মানে হচ্ছে তাহলে ই আনার ই, তাহলে এটা কি হবে, বাংলাটা কি হবে? তোমার ধর্ম, আমার ধর্ম, আমাদের ধর্ম, কোনটা হওয়া আমার উচিত? ধর্ম। আমার আমার ধর্ম। ধর্ম। রাইট, পারফেক্ট। আচ্ছা, আমি দেখতেছি যে আমাদের সময় শেষ। তারপর আপনার পরে কেউ কি আছে? আচ্ছা, নাজমা সুলতানা আপু, আপনাকে আনমিউট করতেছি। আপনাকে আনমিউট করতে পারতেছি না আপু। আচ্ছা, হয়েছে। হ্যাঁ ওকে, হ্যাঁ। ওকে। তাহলে সূরা নাসরে আমরা যদি দেখি, আপনি শুনতে পাচ্ছেন তো আপু না? হুম। ভাইয়া হ্যাঁ, আচ্ছা, এই নাসরু শব্দটা কি একটা লাইট ফর্ম না হেভি ফর্ম? লাইফ ফর্ম। লাইট ফর্ম। এটা তাহলে হচ্ছে হেভি ফর্মে কি হইতো?
নাসরুন। নাসরুন। সো যখনই লাইট ফর্ম পেলেন তখন বোঝা যাচ্ছে যে এখানে পরবর্তীতে আপনি কি পাবেন, একটা মুদফ ইলাহি পাবেন। কারণ হচ্ছে ইয়াটা হচ্ছে মুদাফের কাজ করে, লাইট ফর্ম হচ্ছে মুদাফের কাজ করে। তাহলে দেখেন নাসরুল্লাহি, নর্মালি আল্লাহ শব্দের বাংলা হচ্ছে আল্লাহ, কিন্তু যখন হচ্ছে মুদাফিলা হিসেবে কাজ করতেছে নাসরুল্লাহি, তখন এই শব্দটা কি হয়ে যাবে, নাসর মানে হচ্ছে সাহায্য, তাহলে এটা হচ্ছে নাসরুল্লাহি আল্লাহ সাহায্য। আল্লাহর সাহায্য। এই যে একটা র নিলেন, আল্লাহ শব্দের সাথে একটা র, এটাই বেসিকলি মুদাফ মুদাফিলের ফাংশন করে। তাহলে হচ্ছে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। এই যে আল ফাতহু, এইটা কি একটা কোন স্ট্যাটাসে আছে, রফা নাসব জার, বলেন তো? লক্ষ্য। আল ফাতহু, এটা আরেকবার বলেন তো, আমি শুনতে পাইনি, এটা কি রফা নাসব জার, কি স্ট্যাটাসে আছে? রফা। জি, রফা ফর্মে আছে এক্স্যাক্টলি, যেহেতু এর হচ্ছে পেজ দিয়ে শেষ। এখানে যদি আলিফ লামটা তুলে দিতাম, এটাকে অনির্দিষ্ট করে দিতাম, তাইলে তখন কি হইতো, জিনিসটা কিরকম হইতো? ফাতহুন। ফাতহুন হয়ে যেত। আচ্ছা, ফি দিনি, এখানে কোনো হারফে জার আছে? হ্যাঁ, জি, ফি। জি। ফি, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে ফি হচ্ছে হারফে জার, তাহলে এই যে ফি দিনি, এই এখানে এটা কি কি ধরনের বাক্যাংশ হয়েছে? জার মাজরুর। জার মাজরুর হয়েছে। ওকে, চমৎকার। আপনার জন্য হচ্ছে এই যে রব্বিকা, এখানে কা, এই কাটা কি হচ্ছে মুক্ত সর্বনাম না যুক্ত সর্বনাম? হুম, যুক্ত। যুক্ত যুক্ত সর্বনাম। সর্বনাম। আচ্ছা, তাহলে এটার মুক্ত ফর্মটা কি হবে বলেন তো? আনতা। আনতে হবে, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, খুবই ভালো। ঠিক আছে, আজকে আমাদের অনেক রাত হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে। সো আমরা এখানে আজকে শেষ করতেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে হচ্ছে করতে পারবেন, আপনাদেরকে আনমিউট করার সুযোগ করে